যারা শুরু থেকে আল্লাহর উপর ভরসা রাখে তাদের শেষটা কখনো খারাপ হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখেন, আমার বাসায় নতুন অতিথি আসছে। একটা মুরগির বাচ্চা ফুটে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, ওটা করবো। আর একটা ফুটতেছে, তারপর 4টা ফুটছে, আর বাকিগুলো এখনো ফোটেনি। যাক, ভিডিওটি দেখতে থাকেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনার আমার জীবনটা একদম ঘড়ির কাঁটার মতো, তাই না? ঘড়ির কাঁটার সাথে মানুষের জীবনের কত মিল। ঘড়িতে কিন্তু মনে করেন প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘড়ির দিকে তাকায় না। ঠিক তেমন কিন্তু মানুষের জীবনটাও তেমন। কিছু কিছু মানুষ আছে যে প্রয়োজন ছাড়া তাদেরকে কেউই খোঁজ নেয় না। বেশিরভাগ মানুষই এমনই। কিন্তু দেখি দেখেন, মুরগিগুলো হচ্ছে, আমি ওর ভিতরে যে বাচ্চাগুলো ফুটছে, ওর যে খোসাগুলো ছিল সেগুলো আর কি ফেলে দিলাম। এদিকে সকালবেলা এই যে বাসি এসে আপনার, এখন বাজে কয়টা? এখন বাজে সকাল 8:30। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা নামাজ পড়ে তাই একটু ঘুমাই, এই জন্য উঠতে একটু দেরি হয় আর কি। 8টা, 8:30, 9টা বেজে যায় আর কি। এই জন্য এখন 8:30 বাজে ঘুম থেকে উঠলাম। উঠে ওইদিকে মুরগির বাচ্চা কটা দেখতেছিলাম, দেখে তাই এদিকে এসে এখন ওই বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা একটু মুছে নিব। এই ফ্যানটা কিনছি, এটা বেশ অনেক দিনই হয়ে গেছে, একটু ময়লা হয়ে গেছে, একটু খুলতে হবে ফ্যানটা। উপর থেকে যতটুকু মোছার দরকার মুছে দিয়ে, আর হালকা একটু পাখাটা খুলে দেওয়া, মুছে নিতে হবে। কারেন্ট চলে গেলে ওইটাই সঙ্গী, এই আর কি। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আসলে সামনের দিনে নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু ভিডিও করতে মন লাগে না, ঠিক আছে? আমি 2 দিন পর পর ভিডিও দিই, আসলে ব্যস্ততার জন্য আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি না। যাই হোক, ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার বিছানাটাও ওই যে গোছানো হয়ে গেল, আর ঘরটাও মোছা হয়ে গেল। এখন ঘরটা একটু ভিজা আছে, এখন একটু ফ্যানটা একটু চালিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। আজ আবহাওয়াটা বেশ ভালোই আছে, দেখে তো মনে হচ্ছে এখন ভালোই। এখন বিকালের দিকে আবার বৃষ্টি হয় কিনা তা তো বলা যাচ্ছে না। এদিকে দেখেন, ঘর মুছে আমি এই যে পাপোশটা এখানে দিছি, আর এখানে দেখেন আমার লক্ষ্মী সোনারা এসে কি করে ঘুমাচ্ছে দেখেন। ওরা বেশিরভাগই নিচেই শুয়ে থাকে। এখন বাজে সকাল প্রায় 11টা বাজে। ওইদিকে মুরগিকে খেতে দিয়ে আসলাম, খেতে দিয়ে এসে কবুতর মুরগি সবাইরে খেতে দিছে, দিয়ে এখন এই যে প্রায় 11টা বাজতে গেছে, বাজেনি এখন 11টা বাজতে গেছে। এখন রান্না করতে চলে আসলাম। রান্না করার আগে 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 আর কি চুলাটা একটু লেপে নিলাম। আসলে নোংরা চুলায় রান্না করতে আমার একটু ভালো লাগে না। আমি প্রায় প্রতিদিনই চুলা লেপি, একটু ময়লা হইলেই আর কি। তা এদিকে আগে চুলাটা ধরিয়ে নিচ্ছে। কাঠের চুলা, আসলে কাঠ আসলে পলিথিন দিয়ে একটু ধরাইলে দ্রুত ভালো ধরে। এই যে আমার বাসায় যত পলিথিন হয় আসলে এই চুলার মধ্যে দিয়ে আর কি, এই যে কাঠ ধরাইতে পলিথিন দিয়ে আর কি ভালো হয় আর কি। অল্প কিছু পলিথিন হইলে দ্রুত ধরে যায় শুকনা কাঠ। এখন ওই যে সুন্দর মতো ধরিয়ে দিছি, দিয়ে আগে ভাতটা বসিয়ে দেব। আজ রান্না করব হচ্ছে আপনার মূলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর একটু গোস্ত রান্না করব আর কি। এটাই রান্না করব, ভিডিওটি দেখতে থাকেন। এই ওদিকে চুলাটা ধরিয়ে যে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে যে সবজিগুলা কেটে নেব আর কি। আর এদিকে আবার যে বিড়ালের জন্য কিছু মাছ নিয়ে আসছে, সে মাছ 3টা কুটে নেব। ফ্রিজে মাছ আছে, তা এখন তা বাজারে গেছিল, তা বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে, তাই আর কি আমার ভাইয়া নিয়ে আসছে মাছ আর কি। সেই মাছগুলো এখন কেটে নেব। এদিকে দেখেন আমার
পিচ্চিগুলা সব দেখেন কিভাবে বসে আছে। দুপুর হয়ে যাচ্ছে, ক্ষুধা লাগছে, তাই দেখেন বসে আছে সব। এইদিকে এরা ঘুমাচ্ছে। ওদিকে সবজি কটা কোটা হয়ে গেল, এখন এদিকে মশলাটা আর কি পিষে নিচ্ছি শিলেই আর কি পিষে। সে প্রতিদিনের মশলা আমি প্রতিদিনই আর কি করেই খাই আর কি, পিষেই খাই। মশলা অনেকে আছে হচ্ছে 1 সপ্তাহ 1 মাসের তো একবারে বেটে ফ্রিজে রেখে দেয়, ওটা আমার কাছে ভালো লাগে না। আমি প্রতিদিন আর কি পিষে নিই। এদিকে ভাতটা হয়ে গেল, এদিকে মাংসটা কুটে নিছি, এদিকে সবজিগুলোও কোটা হয়ে গেছে। এখন ভাতটা হয়ে গেলে তাই আগে মাংসটা রান্না করব, তারপরে মূলাটা রান্না করে নেব। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? কত মানুষ আছে মনে করেন একটু খেতেই পায় না, ক্ষুধার জ্বালায় কি করে। আর কত মানুষ আছে কত খাবার ডাস্টবিনে ফেলে দেয়। পৃথিবীতে সবথেকে নোংরা ডাস্টবিন কি জানেন? মানুষের মন। মানুষের মন, কিছু কিছু মানুষ আছে তাদের মন মানে ডাস্টবিনের নোংরার থেকেও নোংরা। এত খারাপ, এত জঘন্য, এত দুর্গন্ধ তাদের মন। এই চাউলটা যে কি পরিমাণে ফোটে, প্রচুর ফোটে। হাঁড়িটা আমাদের এখানে মনে করেন বিড়াল কুকুর আর আমরা বাসায় হলো 3 জন, সবার একসাথে রান্না করি আর কি। হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, একটা বড় হাঁড়ি নিয়ে আসতে হবে। অবলাতে যতদিন সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য দিছে ততদিন খাওয়াই। আর যদি কখনো সামর্থ্য এর থেকে বেশি ভালো দেয় তখন আরো বেশি ভালো খাওয়াবো। এখন যেমন দিছে তেমনই খাওয়াচ্ছি। এদিকে যে মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংসটা এভাবে কষিয়ে আমি এইভাবে মাংস রান্না করি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করতেছি। কষাইতে একদম কালারটা একদম এরকম কালচে কালচে কালার হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আর কি অল্প করে ঝোলের পানি দিয়ে দিব। এদিকে দেখেন আমার পাখির যে ডিম নিয়ে বসে আছে, তো আমি ক্যামেরা ধরছি, তো একটু ভয় পাচ্ছে, তো এক সাইডে চলে গেছে। ও জোরটাও দেখেন চলে আসছে, দেখছেন? মানুষের মধ্যে এমন মহব্বত নাই, অবলাদের ভিতরে যেমন মহব্বত আছে। এদিকে আমার মোরগটা দেখেন, আমার মুরগির ঘরের যে নেটগুলো নষ্ট হয়ে গেছে, তা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ও ডেকে বেড়াচ্ছে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।